আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তাই যে অনেক দিন পর, প্রায় 5-6 দিন পর আলমরে ছাদে নিয়ে আসলাম। আসলে ওর একটু জ্বর হয়েছিল। তো আমি ওই জ্বর মানে 103 200 103, হ্যাঁ 102 স্বাভাবিক, 103 জ্বর। আমি তাতেই ডাক্তারের কাছে নিয়ে গেছি ওরে, যে জ্বর আসলো কেন। আর সকালে ঘাস খাইছে, বমি করছে, আর ওইটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। বাট ডাক্তার দেখে এক গাদা প্রেসক্রিপশন করছে, তাতে প্রচুর ইঞ্জেকশন লিখছে, 5-6টা ইঞ্জেকশন লিখছে ওর জন্য। আমি সেই ইঞ্জেকশনগুলো কিনি যথারীতিভাবে, যে ওকে দিব। বাট রিসেন্টলি ওই সময় এক মহিলা আসে একটা বিড়াল নিয়ে, ওর থেকে হয়তো বা বয়সে বড় হবে বিড়ালটা, দেখতেও মাসাল্লাহ সুন্দর। তা উনি এসে বলতেছে, ভাই আমার তো মানে যে আসলে হেল্পিং যে মানে নার্স বা ব্রাদার্স যা বলে আর কি, যারা ইঞ্জেকশন দিয়ে দেয়, তারা ভেট না। তা বলছে, ভাই আমার তো সুস্থ বিড়াল নিয়ে আসছি কালকে, আমি জাস্ট ওর গায়ে উকুন না কি কি এইটা দেখানোর জন্য। তো ওরে কালকে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে আমার বাচ্চাটা বমি করতেছে, প্রচুর বমি করতেছে। আমার বাচ্চাটা একদম কেমন হয়ে গেছে। এখন ওইটা শুনে আমি আর ইঞ্জেকশনগুলো দেই নেই। যে কিরে, আমার বাচ্চার তো শুধু একটু জ্বর, 104-5-6ও না, ওদের স্বাভাবিক তাপমাত্রা থাকে 102, সেখানে 103। এবার দেখে আমি আস্তে আস্তে ইঞ্জেকশন দিলাম না, না দিয়ে ইঞ্জেকশনগুলো দোকানে রেখে আমি বললাম, ভাই টাকা দিতে হবে না, যেহেতু আমি ওর জন্য আবার ওই নিব, ভ্যাকসিন নিব, যেহেতু ফ্লুর ভ্যাকসিনটা দেওয়া হয়নি, আমি এসে ফ্লুর ভ্যাকসিনটা নিয়ে যাব। পরে ওর ঠান্ডার একটা ওষুধ লিখছে, আমি আল্লাহর মতো ওইটাও খাওয়াই না, বাসায় নিয়ে এসে আমি চিকেন স্টু খাওয়াচ্ছি এখনও। আল্লাহর মতো জ্বরও কমে গেছে, যেহেতু আমি তো দেখছি 2 দিন ও ফ্যানের নিচে ঘুমাইছে, ওই ফ্যানের নিচে ঘুমানোর কারণে ওর ঠান্ডাটা লেগে গেছে। পরে আমি ওর জন্য 2 দিন ফ্যানও ছাড়ি নাই গরমে। আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি ফ্যান দিচ্ছ না। আমি বলছি, থাক আম্মু, ওর গরম ঠান্ডা লাগতেছে। ও বলতেছে, দেখছো আমার থেকে ওর দাম বেশি, আমার গরম লাগতেছে, ওর এই করতেছে। পরে ওরে ঢেকে ঢেকে একটু বাতাস একটু ছাড়ছিল, ওরে আমি ততক্ষণ কম্বল দিয়ে ঢেকে রাখছি 4-5 মিনিটও, গা ঠান্ডা হলে আবার বন্ধ করে দিছে। তার মানে আমি বুঝলাম না, প্রত্যেকটা জায়গায় হাসপাতালে গেলে মানুষ যেরকম হেনস্থা হয়, বাট পশু পাখি নিয়ে গেলেও ঠিক সেম হেনস্থা। ওনার সুস্থ বিড়াল নিয়ে আসছে, জাস্ট গায়ে অনেক বেশি পোকা না উকুন, ওইটার জন্য ডাক্তার দেখাইতে তারে এক গাদা ইঞ্জেকশনেরই দিয়ে দিছে। ওইটা শুনে আমি জাস্ট কোনো কথা না বলে আমি চলে আসছি। কই আল্লাহর রহমতে আমার হালুম এখন সুস্থ হয়ে গেছে, জ্বর ছিল হালকা, তো কমে গেছে। তো আমি এখন ওর জন্য আর কোনো প্রবলেম নেই, ওর পেটে সমস্যা নেই, ওর কোনো বমি নেই। ও ঘাস খাইলে রীতিমতো এমনি প্রায় সময় এরকম করে, ছোটোবেলা থেকে ঘাস খাইলে বমি করে। তো আল্লাহর রহমতে আমি এখন ওর ফ্লুর ভ্যাকসিন দিতে নিয়ে যাব আবার 2-1 দিনের ভিতরেই। তো আমি বুঝি না যে কিভাবে, মানে আমি দেখলাম, তারপরে ডাক্তারদের মানে ওষুধ কিনতে গেছে, ওইখানেও অনেক লোক দেখতেছে, মানুষের যে প্রেসক্রিপশনগুলো দেখে, আইডেন্টিফাই করে, ওটাও করতেছে। আমি বুঝলাম না, মানে এইখানে ডাক্তার আর সরকারি হাসপাতাল যেহেতু, আমি এর আগে কখনো সরকারি হাসপাতালে যাইনি, ওকে নিয়ে কুষ্টিয়াতে ক্লিনিকে যাইতাম। শুয়ে না, পাখি পাখি শুবা না কিন্তু তুমি, এই যে শোয়া না, এটা করা যাবে না, তো এটা করাই যাবে না, এটা করাই যাবে না, একদম না, একদম না। ইস, শুনলো না, কথাই শুনলো না, কি করব আমি, নিয়ে মুছাইতে হবে। দেখছেন অবস্থা, এই হলো আমার বিড়ালের অবস্থা। তো তারপরে আমি যথারীতি, আর মাখিস না, আমারে তুলতে কষ্ট হবে তো এই ময়লাগুলো, মানে আজকে অনেকদিন পর ছাদে আসছে না, ইচ্ছা মতো এরকম করতেছে, ইচ্ছা মতো। তো তারপর ডক্টর দেখলো, দেখার পরে আমি কিছু না বলে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ এখনও সুস্থ। ওকে আমি ভ্যাকসিন দিয়ে তো কালকে কিংবা পরশু, এই 2 দিনের 1 দিনের ভিতর নিয়ে যাব। এখন তোরে কে গোসল করাবে? গোসল করালে তো তোর আবার ঠান্ডা লাগবে মা। এই দেখেন, কি আর করবো, ওকে নিয়ে গোসল করাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।